অন্য কোন উদ্দেশ্যের জন্য নয় আল্লাহ, শুধু বেদুইনকে মুসলমান বানানোর উদ্দেশ্যে আল্লাহ। এইখানে যা কিছু করার উদ্দেশ্য সবকিছু তোমার গায়েবের খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ। আল্লাহ নবীজি সাহায্য চাইছেন কার কাছে? মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, এই বেদুইন প্রশ্ন করেছে তিনটা, উত্তর দিতে হবে প্র্যাকটিক্যাল ভাবে। উত্তর দিলে মুখে দিলে হবে না, প্র্যাকটিক্যাল ভাবে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ গো, এই মুহূর্তে এই বেদুইনের প্রশ্নের জবাবগুলো তুমি আমাকে গায়েব থেকে তুমি ফয়সালা করে দাও। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বন্ধুকে সান্ত্বনা দেয়। আল্লাহর নবীজির কাছে জিবরাইল আইসা বলে, ও আল্লাহর নবীজি, আপনি চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, এই মুহূর্তে আপনার সব কিছুর ফয়সালা আল্লাহ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি শুধু সামান্য সময় পাখিটার দিকে তাকাইলেন, এক দৃষ্টিতে পাখিটার দিকে তাকাইলেন। আল্লাহর নবীজি যখন পাখিটার দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে আল্লাহর নবীজির নেক দৃষ্টির কারণে পাখি, মরা পাখি জিন্দা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুই বলতে হয় নাই, আল্লাহর নবীজি শুধু পাখিটার দিকে নেক নজরে তাকাইলেন, আর পাখিটার দিকে নেক নজরের তাকানোর বদলতে আর পাখিটা জিন্দা হয়ে লাফানি শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। 100 বছরের পুরাতন কবরের পাশে যাইয়া যদি বলতো কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মৃত ব্যক্তি দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কুম বিইজনিল্লাহ বলতে হয় না। আমাদের নবী এমন রহমাতুল লিল আলামিন কাকে বলেন? শুধু পাখিটার দিকে নেক দৃষ্টিতে তাকাইলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, মুফাসসিরিন সুন্দরভাবে লিখছেন যে আল্লাহর নবীজির এই সামান্য একটা দৃষ্টি দেওয়ার ফলে পাখিটা জিন্দা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু জিন্দা কি হয়েছেন? জিন্দা হইয়া ওই পাখিটা আল্লাহর নবীজিকে সালাম জানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির এই সালাম জানানোর পর আল্লাহর নবীজি পাখিটাকে প্রশ্ন করলেন, পাখি হে, তোমার পরিচয় কি? কোথা থেকে আসলা? তোমার রব কে? তোমাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নের জবাবগুলো পাখি তুমি দাও। পাখি পড়ার পর জবান দিয়া পাখির চিকন চিকন ঠোঁট দিয়া বলতেছে, আমার মনিব, আমার মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। পাখির জবান খুলে যায়, পাখি সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিতেছেন। এইখানে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবেই কেরাম দাঁড়ায় আছেন, এমনকি বেদুইন দাঁড়ায় দাঁড়ায় প্রশ্নের জবাবগুলো শুনতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির প্রশ্নের জবাবগুলো সুন্দরভাবে পাখি যখন দিতেছে, পাখির জবাবগুলো যখন শুনতেছে, আল্লাহর নবীজি এখন বলে, পাখি রে, বেদুইন যে প্রশ্ন করলেন 3 নাম্বার প্রশ্ন, আমাকে রহমাতুল লিল আলামিন বলে তুমি স্বীকৃতি দাও কিনা? আমার পরিচয়টাও তুমি একটু দিয়ে দাও, বেদুইনকে জানায় দাও, আমি নবীর সম্পর্কে তুমি যা জানো তুমি একটু জানায় দাও গো পাখি। পাখির চিকন ঠোঁটে চিকন চিকন ঠোঁট দিয়ে পাখি আল্লাহর নবীজির পরিচয় দিতেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর নবীজির পরিচয় দেয়, ও আল্লাহর নবী গো, জানিয়া রাখেন আপনি এমন একজন নবী, আপনি হলেন শেষ পয়গম্বর, আপনার পরে আর কোন নবী আসবেন না। নবীজির দরজা অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনি সর্বশেষ নবী, আপনিই হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীজির প্রশ্নের জবাবগুলো পাখি চিকন চিকন ঠোঁট দিয়ে যখন বলতেছে, বেদুইনের চোখ বয়ে গাল বেয়ে পাখিগুলো অর্থাৎ পানি ঝরতেছে, অজরে পানি ঝরতেছে। আল্লাহর নবীজি বেদুইনকে প্রশ্ন করে, ও বেদুইন, সাহাবী কেরাম তোমাকেও মারে নাই, আমার সাথে বেয়াদবি করেছো, মারে নাই, তোমাকে এখান থেকে বাহির করে দেয় নাই, তোমাকে গালমন্দ করে নাই, আমি রাহমাতাল লিল আলামিন তোমাকে হেফাজত করেছি, তারপরও এখন তুমি কেন চোখ বেয়ে গাল বেয়ে তোমার কেন পানি পড়তেছে? ও ও বেদুইন, তুমি কেন কাঁদতেছো? আল্লাহর নবীজির কথা শুনে বেদুইন
পানি বেবে যখন বাহির হইতেছে, বেদুইন বলে আল্লাহর নবীজি গো, আমি এমন এক দৃশ্য দেখলাম, পাখি কথা বলে, যেই জিনিসটা আমি কখনো বুঝি নাই। একটা মৃত পাখি, যেই পাখিটা কিছুক্ষণ আগে আমি শিকার করেছি, যেই পাখিটার নাম গু পাখি, গুগু পাখি না, গু পাখি। এই পাখিটা যে জিন্দা হবে আমি কল্পনাও করি নাই, আর সেই পাখি কথা বলবে সেটাও কল্পনা করি নাই। এমন এক দৃশ্য দেখে আমি কান্না করতেছি গো আল্লাহর নবীজি, ও নবীজি, এই জন্য কাঁদি নাই, কাঁদতেছি আল্লাহর নবীজি, আমি মানুষ হইয়া আপনাকে নবী হিসেবে চিনতে পারি নাই, একটা বনের পাখি হইয়া আপনাকে চিনতে পেরেছে সর্বশেষ নবী, আপনি রহমাতাল লিল আলামিন। এই পরিচয়টা একজন পাখির মুখ থেকে শুনলাম, আমি একজন মানুষ হইয়া আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতেও পারি নাই গো আল্লাহর নবীজি। এই জন্য আমি কাঁদতেছি ও আল্লাহর নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাই বেদুইন, শোনো শোনো, তোমার যে ওয়াদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चाहा तो मैं जहाँ नहीं, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह, জান্নাতুল মাওয়া আদর্শ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের মহতেরি এই ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আর অন্যান্য অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশাল এই সামিয়ানার নিচে কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি কথা শোনার এবং বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, এই জন্য সেই মনিবের দরবারে শুকর গুজার করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নিয়ামত দিয়েছেন যে আল্লাহ আমাকে আপনাকে হায়াত নামক দৌলত দিয়ে, হায়াত নামক দৌলত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল এক সামিয়ানার নিচে কোরআন ও হাদিসের আলোকে জান্নাতি বাগানের মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য আবারও শুকর গুজার করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আমাদের পরিবেশটা হবে সকলে বসে এই আওয়াজগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো, এটা হলো আমাদের মাকসাদ। কারণ এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা নাজিল করেছেন, আর এই ফেরেশতাগুলো আমাদের এই সব কিছুগুলো ক্যামেরা করে আল্লাহর দফতরে নিয়ে জমা দেয় এবং যাইয়া বলে অমুক জায়গায় আমরা বহেরার চালায় একটা মাহফিল থেকে আসলাম, যাই দেখি তোমার বান্দারা তোমার নিয়ামতের গুণ কীর্তন আলোচনা করতেছে। আল্লাহ বলে আমার বান্দারা আমাকে, আমার জন্য, কার জন্য এই সমস্ত আলোচনা করতেছে? বলে আল্লাহ তোমার ভয়ে, তোমার জান্নাতের আশায়, তোমার জাহান্নামের থেকে পানা চাওয়ার জন্য তারা এই আলোচনাগুলো করতেছে। আল্লাহ বলে আমার জান্নাত দেখেছে? না, দেখে নাই। জাহান্নাম দেখেছে? তাও দেখে নাই। তাও তারা আমার ভয়ে, আমার জন্য তারা গুণ কীর্তন আলোচনা করতেছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে এখানে বসলে লাভ না ক্ষতি? যারা মনে করতেছেন লাভ না, তারা দাঁড়িয়ে আছেন নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনে কারা জানেন? অনেক সময় বিভিন্ন মেলা দেখবেন যে সাপের খেলা দেখায় না, সাপের খেলা দেখায় কিনা, ওই সময় মনে করে ভয়ে, কারণ সাপ কখন দৌড়দা কার উপর আক্রমণ করে, কথা বলেন ঠিক কিনা?
এই ভয়ে কিন্তু সাপের ভয়ে, কারণ সাপ তো সে জীবিত, লড়াচড়া করে, অনেক সময় মনে করে আবার কার উপর আক্রমণ করে বসে। এই জন্য কিন্তু ভয়ে দাঁড়ায় দাঁড়ায় লেকচারগুলো শুনতে থাকে, যদি লাভ দেয় তাহলে দৌড় দিব। কথা বলে না কেন? এই জন্য কোরআনের মাহফিলগুলো সুন্দর করে বসতে হয়, পরিবেশ নিয়ে বসতে হয়, এটা বসলেই ফায়দা আছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমার পূর্বে যে আলোচক আলোচনা করছেন এর উপর কিছু আলোচনা করবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আমা তৌফিকি আল্লাহ ইল্লা বিল্লাহ। সকলেই সম্মানিত হাজরিন, আজকের আমরা এই মাহফিলে বসলাম, উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো। মাহফিল হলো জান্নাতের বাগান। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 18 নম্বর ফারার 8 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের 18 নম্বর ফারার এই সূরাটাকে আমি একটিখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইহার উপর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে জানান, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা যদি ধারণা করো, তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমাদের কি অনর্থক সৃষ্টি করছে? তোমরা যদি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এবং তোমরা যদি মনে করো আমি আল্লাহর নিকট তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে না, আমার নিকট ফিরে আসতে হবে না, সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, মালাকুল মউত আজরাইল যখন আমাদের নিকট চলে আসবে, কারো থাকার জায়গা নাই, দুনিয়াটা থাকার জায়গা নাই, চিরস্থায়ী জায়গা নাই, অস্থায়ী একটা মুসাফির খানার মধ্যে আমরা আসলাম। আজকে যদি আল্লাহ ডাক দেয়, আমাদের কিন্তু সবকিছু ফালাইয়া আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে ঘুড়ি উড়াই না আমরা, ঘুড়ি যখন উড়াই সুতা থাকে মালিকের হাতে, থাকে না? থাকার পরে মালিক কিন্তু যখন ঘুড়িটা উড়ায়, ঘুড়ি কিন্তু উড়তে যাইয়া উপরে ওইটা কিন্তু এরকম কাই নাই কিনা? আপনাদের বাসায় কি বলে? কাই নাই না? তখন ঘুড়ি কি বলে জানেন? ঘুড়ি বলতেছে, মালিক আমাকে তো উড়ে ছেড়ে দিছ, এখন আর আমার দরাছোয়ার বাইরে, আমি আর নামবো না। কি বলে? আমি আর নামবো না। আচ্ছা বলেন তো, এই ঘুড়ির কি কোনো ক্ষমতা আছে? মালিক যখন সুতায় টান দিবে, ঘুড়ির কোনো ক্ষমতা থাকবে থাকার? আমি আপনি যে এই দুনিয়াতে আসলাম, আমি আপনি মনে করছি এই দুনিয়াটাই নিয়ে আমি সব, আমার আর যাওয়ার জায়গা না, আমি যাইবো না, আর কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ বলে, না না, আমি যখন তোমাকে ডাক দিব, মালিক তো আমি যখন সুতায় টান দিব, তোমার 1 সেকেন্ডও থাকার কোনো ভরসা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি মনে করো যে আমার নিকট তোমরা আসবে না? এই তোমরা কি আমার নিকট আসবে না? এটা কি তোমাদের ধারণা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? না না, আমি তোমাদেরকে সৃষ্টির পিছনে কারণ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টির পিছনে কারণ আছে। কারণ কি? কারণ তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই কারণটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কারণ আছে পিছনে কারণ। তোমরা যদি মনে করো আমার নিকট আসবা না, কিন্তু বান্দা হে, আমার নিকট আসতে হবে। আর আসার আগে তোমরা কিন্তু খালি হাতে আইসো না, কিছু নিয়ে আইসো। আমার নিকট আসলে খালি হাতে তুমি আমার নিকট প্রত্যাবর্তন করিও না। আল্লাহ বলতেছে তুমি আমার নিকট তো আসতেই হবে, কিন্তু আসলে বান্দা আমার নিকট খালি হাতে আইসো না। কি করবা? কি নিয়ে আসবা? কি নিয়ে আসবো আমার নিকট? আমার নিকট আসতে হলে কিছু নিয়ে আসতে হবে। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নিকট যদি তুমি আসো, কি নিয়ে আসতে হবে সেটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাজিল করে, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করে নাই, কারণ আছে। কারণ সেই কারণটা কি? আমার নিকট আসতে হলে কিছু নিয়ে আসবা। কি নিয়ে আসবো? আল্লাহ বলেন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও
ও বান্দা জানিয়া রাখো আমি তোমাদেরকে সৃষ্টির পিছনে কারণ হলো আমি জিন জাতি এবং মানব জাতি দুই জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন বলেন এই দুনিয়াতে কত সংখ্যক মানব, কত সংখ্যক মাখলুক সৃষ্টি করেছেন? সম্মানিত হাজিরিন, কি সংখ্যক মাখলুক সৃষ্টি করেছেন দুনিয়াতে? কেউ বলে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কেউ বলেন তার চেয়েও বেশি, তার চেয়ে কম, এরকম আছে কিনা? এখন বলেন যদি আল্লাহ তাআলা 18,000 ধরে নিলাম মাখলুকাত সৃষ্টি করেছে, আল্লাহ বলেন 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুককে আমি দুনিয়াতে কোনো দায়িত্ব দিয়ে প্রেরণ করি নাই। একমাত্র 2টা মাখলুককে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। এর একটা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 17,999টা মাখলুককে আমি কোনো দায়িত্ব দিয়ে প্রেরণ করি নাই, একমাত্র 2টা মাখলুককে আমি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। একটা হলো জিন, আরেকটা হলো ইনসান। 2টা মাখলুককে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। এটা বললেন যে ইনসান এবং জিন। জিন তো আমরা জানি, ইনসান নিয়ে আমি কিছু আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন। ইনসান শব্দের অর্থ কি জানেন? মানুষ। আওয়াজ করেন না, ইনসান শব্দের অর্থ কি? তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আওয়াজ বলেন কিসের জন্য? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। মানুষ বলতে আমরা সবাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত মানুষ দুনিয়াতে আছে সবাইকে মানুষ বলে না অন্য কিছু বলে? হিন্দু হোক সেটাও মানুষ, বৌদ্ধ হোক সেটাও মানুষ, ইহুদি হোক সেটাও মানুষ, নাসারা হোক সেটাও মানুষ। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি, তুমি যদি নিজেকে মানুষ বলে দাবি করো, নিজেকে যদি মানুষ হিসেবে পরিচিত করো, মানুষ বলে যদি নিজেকে দাবি করো, তাহলে গোলামি করতে হবে কার? কোন মানুষের গোলামি নয়, সূর্যের পূজারী নয়, দেবদিদির পূজারী নয়, গাছের পূজা নয়, মাছের পূজা নয়, এরকম তুলসী পাতার পূজা নয়। সূর্যের পূজাও করা যাবে না, কোন কিছুর পূজা করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহর। কার? এই জন্য আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, তুমি যদি নিজেকে মানুষ বলে দাবি করো, তাহলে একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে, কারো গোলামি করা যাবে না। মাজার পূজারি করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, মূর্তি পূজা করা যাবে না, হিন্দু গরু পূজা করা যাবে না, কালী পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না। একমাত্র গোলামি আমি আল্লাহর করতে হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন যদি নিজেকে মানুষ দাবি করো, তাহলে গোলামি করবো কার? আল্লাহর গোলামি করতে হবে। তাহলে এখানে ইনসান শব্দ দ্বারা মানুষকে অবহিত করলেন, হে মানুষ, তুমি যদি নিজেকে মানুষ বলো, তাহলে একমাত্র গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে কোরআনে হাকিমের মধ্যে 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে নাজিল করে বলেন, ইয়া আইয়ুহান নাস। মানুষ বলে এখানেও দাবি করলেন, নাস শব্দের অর্থ হলো মানুষ। ওইখানে ইনসান বললেন, এটা ইনসান অর্থ মানুষ। আল্লাহ এই সূরাতুল বাকারার 1 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আর 11 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াত নাজিল করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ বলে, হে মানব সম্প্রদায়, তুমি যদি নিজেকে মানুষ দাবি করো, তাহলে রব্বাকুম সুবুদু, ইবাদত করো রব্বাকুম। কার? আল্লাহ বলেন, বাকারার মধ্যেও বললেন, মানুষ সম্প্রদায়কে বললেন ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। আগেরকার আয়াতের মধ্যে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। ইনসান শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ এখানে অবহিত করলে বলেন, যদি নিজেকে মানুষ বলে দাবি করো, একমাত্র গোলামি করব কার? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। সম্মানিত হাজরিন, এই জন্য এই আয়াতের বললেন যে একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। এখন আসুন পয়েন্টে আসুন,
আমরা যে আল্লাহর গোলামি করব, এই গোলামিটা ইবাদত বন্দেগীটা আল্লাহ যে বললেন মানব জাতি জিন জাতিকে আমি সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামির জন্য, এখন এই গোলামিটা ইবাদতটা কার স্টাইলে করব? এই ইবাদতটা কার স্টাইলে হবে? ইবাদতটা কোন নেতার অনুসরণ করবেন? কার পদ্ধতিতে এই ইবাদত বন্দেগীটা আপনি করবেন? এই পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে 21 নম্বর পারার 19 নম্বর 20 আর 12 নম্বর লাইনে 21 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা ইবাদত বন্দেগীটা করবা কার স্টাইলে করবা, কোন নেতার অনুসরণে করবা, কার পদ্ধতিতে করবা, কার আদর্শ মেনে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, আমি এমন এক আসমান থেকে এমন এক আইটল পাঠাইলাম, এমন এক নেতা পাঠাইলাম, এমন একজন নেতা পাঠাইলাম যার অনুসরণ করলে সমস্ত কিছুর মধ্যে যিনি খুলুকুল আউজিম, যার আদর্শে যদি তুমি জীবন চালাও, রাষ্ট্র চালাও, পারিবারিক জীবন চালাও, সব কিছুর মধ্যে যদি নবীর আদর্শ মেনে তুমি চলতে পারো, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি, সেটা হলো আমাদের নবী। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বললেন তোমরা কার স্টাইলে ইবাদত বন্দেগী করবা সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি এমন এক নবীর আদর্শে মানো যেই নবীকে আল্লাহ তাআলা বললেন উসওয়াতুন হাসানা, এমন একজন নবীকে আমি পাঠাইলাম, যেমন একজন নেতাকে আমি তোমাদের মধ্যে পাঠাইলাম, তার আদর্শ মেনে যদি তোমরা চলতে পারো দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও তোমরা কামিয়াবি হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখন শুনেন, এখন যদি আপনার বলি যে নবীকে আবার কোন নবীর কথা বলতেছেন, কোন নবীর আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব, কোন নবীর আদর্শ মেনে আমরা আমাদের সেই আদর্শ অনুযায়ী আমরা জীবন যাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্ক সূরাতুল আম্বিয়ার 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর লাইনে 108 107 নম্বর আয়াত নাজিল করে বলেন, এমন নবীর অনুসরণ তোমরা করবা যেই নবীর অনুসরণ করলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি এমন একজন নবী পাঠাইলাম তোমাদের মধ্যে যেই নবীর আদর্শ তোমরা যদি মানতে পারো, যিনি সমস্ত জগতের জন্য রহমত, যিনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করলাম, যিনি মাছেরও রহমত, যিনি গাছেরও রহমত, সমস্ত জগতের জন্য আল্লাহ যাকে রহমত হিসেবে প্রেরণ করলেন, এমন একজন নবীকে আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি। তার আদর্শ মেনে যদি তুমি চলো, জীবন, রাষ্ট্র, সামাজিক, পারিবারিক সব জায়গায় যদি তার আইন মেনে চলো, তুমি দুনিয়ায়ও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা, বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবীর আদর্শ মেনে যদি আমরা চলি, তাহলে কোথায় শান্তি পাইব? যাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যিনি সমস্ত জগতের জন্য রহমত, এমন এক নবীর আমরা উম্মত হতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে আসুদ হামারু এ জমিন। এমন একজন নবীর উম্মত আছি সমস্ত জগতের জন্য যিনি রহমত, যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, এমন একজন নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার। এই জন্য কবি বলেন, বড়ি কিসমত হামারি হায় কে উম্মত মে শুমারি হায়, ভরসা হায় দিন দুনিয়া কা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। অন্য একটা কবি বলে, আবে লাখো জমিন লৌহ কলম চাঁদ সিতারে, হর চিজে খুদা নূরে মুহাম্মদ কে নজারে। এমন সৌভাগ্যবান আমরা উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার। রহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ রহমত, কেমন রহমত? ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ানটা গুছাই নিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। রহমাতুল লিল আলামিন কেমন রহমত? দুনিয়ায় যে তিনি রহমত স্বরূপ আসলেন, এর একটা উপমা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, একটি ছোট্ট
যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ছোট্ট একটি ঘটনা আনছেন এই আয়াতের, অর্থাৎ রাহমাতাল লিল আলামিন, যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ তাআলা উক্ত এই বয়ানের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদের মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনার মজলিসে বসলেন। হঠাৎ করে একজন বেদুইন রাস্তার পাশ দিয়ে যাইতেছে। প্রতিদিনের ওনার রুটিন ছিল জঙ্গলা থেকে শিকার করে বিভিন্ন জীব জানোয়ার শিকার করে তিনার জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ ওনার সংসার পরিচালনা করেন। ওই গাছের বিভিন্ন জীব জানোয়ারকে শিকার করে ওই ব্যক্তিটা, বেদুইন ব্যক্তিটা, ওনার জীবিকা উপর নির্বাহ করেন। হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটা মসজিদের মধ্যে আমাদের নবী সাহাবীদেরকে নিয়ে এরকম বসিয়া কিছু আলোচনা করতেছে। বেদুইন তাকায় দেখে একজন ব্যক্তি কথা কয় আর বাকি লোকজনগুলো গোল হইয়া চাতক পাখির মতো বৈশা বৈশা কথাগুলো শুনে। বলেন সুবহানাল্লাহ। ওই বেদুইনটা তাকায় রইলেন, আশ্চর্য কারবার, সমস্ত মানুষ বসে আছে, একজন ব্যক্তি কথা বলে আর সবাই বসে আছে, এটা কি ব্যাপার? জীবনে কখনো তো এমন দৃশ্য আমি দেখি নাই। হঠাৎ করে তাকায় দেখে একজন ব্যক্তি হঠাৎ করে তাকায় দেখে একজন সাহাবী উঠিয়া এই গেট দিয়া যাইতেছে। গেট দিয়া যাওয়ার পরে আল্লাহর রাসূলের দরবারে যাইবে, এই মুহূর্তে বেদুইন ওই সাহাবীকে ডাক দিলেন, ভাই এদিকে আসো। বলে এই যে একটা মজলিসের মধ্যে একজন ব্যক্তি কথা বলে আর সবাই তাকায় তাকায় শুনে, এই ব্যক্তিটা কি, তার পরিচয়টা কি, এটা জানার জন্য আমি আপনাকে বলতেছি। ওই ব্যক্তি বলে, ওনার কথা বলতেছ, উনি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনি তো রাহমাতাল লিল আলামিন। উনি ব্যক্তিগত কোনো কথা বলে না, আল্লাহ তাআলা ওনাকে যা নির্দেশ দেয় উনি এটাই মানুষের কাছে প্রচার করে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। উনি কি রাহমাতুল লিল আলামিন? কয় হ্যাঁ। কয় তাহলে আমি যে পাখি শিকার করে নিয়ে আসলাম, একটা পাখি মেরে আনলাম, যে পাখিটা আছে এই পাখির জন্য কি রহমত? সাহাবী বলে জি জি জি, এই যে পাখি শিকার করে আনলা যেটা মারা গেছে, আল্লাহর নবীজি এটার জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। বেদুইন দৌড় দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে আল্লাহর নবীজির সামনে যাইয়া ওই পাখিটা আল্লাহর নবীজির সামনে ভিক্ষা মারলেন, নিক্ষেপ করলেন। সাহাবীরা তামসা, হায় হায়, আল্লাহর নবীজির সামনে কিরকম বেয়াদব পাখিটাকে নিক্ষেপ করলো। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে অনুমতি দেন, এই ব্যক্তিটাকে এখান থেকে পিটাইয়া বাহির করিয়া দে। আল্লাহর নবীজি বলে, থামো, তাকে যদি বাহির করে দেয় তাহলে উনি যে উদ্দেশ্য আসছে সেই উদ্দেশ্যই তো আমি জানতে পারবো না। আগে ওনার উদ্দেশ্যটা জানতে চাই, কি জন্য তিনি আসলেন। এখন ওই ব্যক্তিকে বলেন, ভাই এই মজলিসের মধ্যে তোমার আসার কারণ কি? এই ব্যক্তি বলতেছে, আমি শুনলাম আপনি নাকি রাহমাতাল লিল আলামিন। আপনি যদি রাহমাতাল লিল আলামিন হন, আমি যে পাখিটা আনলাম আপনার সামনে, মরা একটা পাখি, এখন এই পাখির জন্য যদি আপনি রাহমাতুল লিল আলামিন হন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি প্র্যাকটিক্যাল ভাবে দিতে পারেন, আমি এই সমস্ত সাহাবীদের সামনে সাক্ষী দিতেছি, তাদের সকলকে সাক্ষী নিয়ে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাই গিয়ে বলেন। বেদুইন বলে, আপনি যদি রাহমাতুল লিল আলামিন হন, সমস্ত জগতের জন্য যদি আপনার রহমত শুরু হয়ে থাকেন, ও নবী আপনার উপর আমার একটা প্রশ্ন আছে। 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন, যদি আপনি রাহমাতাল লিল আলামিন হন, আমি যেই পাখিটা, মৃত পাখিটা আপনার সামনে নিক্ষেপ করলাম, এই পাখিটাকে যদি আপনি 3টা প্রশ্নের মধ্যে আল্লাহর নবীজি বলে, ও আগন্তুক, বলো বলো তুমি 3টা প্রশ্ন কি করতে চাও? বেদুইন বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। 1 নাম্বার প্রশ্ন হলো, এই পাখিটা যেটাকে মৃত পাখি, যদি এই পাখিটা আপনি জিন্দা করতে পারেন, শুধু জিন্দা করলে হবে না। 2 নাম্বার প্রশ্ন, এই জিন্দা পাখিটা আপনার সাথে কথা বলতে হবে। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন কথা বলতে হবে। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী 3 নাম্বার প্রশ্ন হলো, এই পাখিটার চিকন চিকন ঠোঁট দিয়া আপনাকে যদি রাহমাতাল লিল আলামিন বলে স্বীকৃতি দেয়, আমি বেদুইন কথা দিলাম, প্রমিস করলাম, সমস্ত সাহাবীদের সামনে আমি প্রমিস করে বলতেছি, আমি আপনার হাতে কালিমা পড়ে এই মুহূর্তেই মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বেদুইনের প্রশ্নের উত্তরের জন্য আল্লাহর কাছে একটু ধ্যান করে বলে, আল্লাহ
বেদুইন প্রশ্ন, তিনটা প্রশ্ন করেছে গো আল্লাহ, আল্লাহ তুমি তো সব কিছু দেখতেছ, আল্লাহ রহমাতুল্লিল আলামিন স্বীকৃতি যায়, পাখি যদি জিন্দা হয়, যে প্রশ্নগুলি করেছিলা তুমি ওয়াদা করেছিলা সমস্ত সাহাবায়ে কেরামের সামনে, একটা ওয়াদা করেছো আমার হাতে হাতে হাত রেখে কালিমা পড়ে তুমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাইবা। এখন তুমি বলো তোমার ওয়াদা খেলাফ করবা, তোমার ওয়াদা পূরণ করবা। বেদুইন বলে আল্লাহর নবীজি গো, আর আমি দেরি করতে চাই না, আমি এখন আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। শুধু কি মুসলমান, আল্লাহর নবীজি আজকে থেকে আমি আপনার হাতে হাত পরে মুসলমান হয়ে যাব, আজকে থেকে আমি আপনার সঙ্গে সব সময় থাকবো, আপনার সামনে বামে পিছনে সর্বক্ষণ আপনার সাথে থাকবো। যত কাফের বেঈমান আসবে, যত দুশমনেরা আসবে, তাদের প্রতিহত করার জন্য আমি আদম আপনার সাথে লড়াই করব তাদের বিরুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। একজন বেদুইন আল্লাহর নবী যে রাহমাতাল লিল আলামিন এর পরিচয় জানতে চাইছিলেন। তাহলে বুঝলাম কি সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুল মুমিনুনের, অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করি নাই। বান্দা হে, সৃষ্টি করার পিছনে কারণ আছে। কারণ কি? আমি তোমাদেরকে সৃষ্টি করার কারণ হইল তোমরা জমিনের মধ্যে একমাত্র গোলামি করবা কার? সূরাতুল জারিয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি নিজেকে মানুষ দাবি করো, নিজেকে যদি ইনসান হিসেবে দাবি করো, মানুষ যদি দাবি করো, আমার বিষয় প্রথম থেকে ছিল যদি নিজেকে মানুষ বলে দাবি করো, একমাত্র গোলামি করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর গোলামি করতে হবে। তারপরে বললাম গোলামি করব কার স্টাইলে করব, ইবাদত বন্দেগী করব কার স্টাইলে করব, কার কোন নেতার, কোন এমপির না মন্ত্রীর, না না না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন না না না, আমার এই একজন নবী আমি আসমান থেকে প্রেরণ করেছি, একজন নবী আমি আসমান থেকে প্রেরণ করেছি। ওই নবীর আদর্শ মেনে যদি তোমরা তোমাদের জীবন পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, সর্বক্ষণে যদি আমার নবীর আদর্শ মেনে তোমরা চলতে পারো, দুনিয়া তো শান্তি পাইবা, আখিরাত তো শান্তি পাইবা। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি পাও তাহলে একমাত্র কোরআনের ছায়ার তলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের ছায়ার তলে আসতে হবে? কোরআনের ছায়ার তলে আসতে হবে। আল্লাহ তাআলা এটাও কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষে তোমাদেরকে আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবকে যদি তোমরা মেনে নাও, তোমাদের অন্ধকার থেকে আলোকিত করবে একটা কোরআন, সেটা হলো কোরআন। সেটার নাম কি? এই কোরআনকে আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি কোরআনকে তোমরা গ্রহণ করতে পারো, সমাজ, ব্যক্তি, রাষ্ট্র সর্বক্ষণে যদি কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহই তোমাদেরকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কোথায় পাবে? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুক্তি পাবে, মুক্তি পাবে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। কোথায় রাখতে হবে? কোরআনে যদি চোখ রাখো, শান্তির ফয়সালা করবে কে? এই জন্য আমাদেরকে কোরআনের ছায়ার তলে আসতে হবে, ইসলামের ছায়ার তলে আসতে হবে। সম্মানিত হাজরিন, যেই অগুছল কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।